সাহারি যে আমরা খাই। সাহারি করো, কেননা সাহারিতে রয়েছে বরকত। সাহারির ফজিলত বুঝাতে গিয়ে তারা জাল হাদিস বর্ণনা করছে। সাহারির আগে মাইকে ডাকাডাকি করে। বিলালের আজান যেন তোমাদেরকে সাহারি খাওয়া থেকে বিরত না রাখে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। আমার নাম মুবাশশিরুল ইসলাম এবং আজকে আমার সাথে আছে আমার বড় ভাই মোসাব্বিরুল ইসলাম। তো আজকে আমরা রমাদান সিরিজ এর 3 নাম্বার পর্ব আজকে আমরা করতে চলেছি আমাদের মুসাব্বিরুল ইসলাম ভাইকে আরো কয়েকটা প্রশ্ন। তো আসসালামু আলাইকুম মুসাব্বিরুল ইসলাম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তো আপনি কি রেডি আজকের প্রশ্নগুলো উত্তর করার জন্য? জি ইনশাল্লাহ, চেষ্টা করব, দেখা যাক কতদূর পারি। আচ্ছা, তো আমরা আজকের সর্বপ্রথম প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে যে সাহারি যে আমরা খাই ভোর রাত্রে, তো ওটা সম্পর্কে কিছু বলেন। সাহারি সম্পর্কে যদি বলতে হয়, তো সাহারি খাওয়া এটা সুন্নাত, ফরজ না। অনেকে মনে করে সাহারি না খেলে রোজা হবে না। সাহারি খাওয়াটা ফরজ না, সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 1923, কিতাবুস সাওম এসেছে। তিনি বলছেন যে তোমরা সাহারি করো, কেননা সাহারিতে রয়েছে বরকত। তারপর আর একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1096, যেটা হাদিস একাডেমি নাম্বার 2440-এ পাওয়া যাবে। সেখানে বলা হচ্ছে যে আমাদের এবং কিতাবীদের, অর্থাৎ আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানদের, ইহুদিদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। অর্থাৎ তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। তো এটা ছিল সাহারি খাওয়ার গুরুত্ব। আর সাহারি খাওয়ার গুরুত্ব বুঝাতে গিয়ে অনেক জাল হাদিস অনেকে প্রচার করে থাকে। কোনো কোনো আলেম তারা তাদের জাল হাদিসের বিভিন্ন বইয়ে, মানে তাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন জাল হাদিস নিয়ে এসেছেন। অনেকে বলে যে সাহারি না খাওয়াটা ইহুদি খ্রিস্টানদের মানে ন্যায় আচরণ হয়ে যায়। যারা সাহারি খায় না তাদের আচরণ ইহুদি খ্রিস্টানদের ন্যায় হয়ে যায়। এটা একটি জাল হাদিস। তারপর আরো একটি জাল হাদিস আছে, সেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহারির প্রতিটি লোকমায় সওয়াব রেখেছেন। এটিও একটি জাল হাদিস। এছাড়াও আরো এরকম বেশ কিছু জাল হাদিস রয়েছে এই বিষয়ে। অর্থাৎ সাহারির ফজিলত বুঝাতে গিয়ে তারা জাল হাদিস বর্ণনা করছে। তো কি প্রয়োজন? যেখানে সহিহ হাদিস বলছে তোমরা সাহারি খাও, সাহারিতে রয়েছে বরকত, এতটুকু যথেষ্ট আমাদের জন্য। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তাকে ভালোবাসি। আমরা সহিহ হাদিস পেলেই সেটা মেনে চলবো ইনশাআল্লাহ। তো আশা করছি সাহারি সম্পর্কে উত্তরটা পেয়েছো। জাযাকাল্লাহ খৈরান। তো আমরা আমাদের আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন। তো এরপরে আমরা আমাদের আজকের শেষ প্রশ্ন, আজকে বেশি প্রশ্ন করব না, সেকেন্ড প্রশ্ন, শেষ প্রশ্ন আজকে। সাহারির আগে মাইকে ডাকাডাকি করে, তো এটা কি ঠিক কিনা? হ্যাঁ, আমরা আমাদের সমাজে দেখতে পাই যে অনেকেই সাহারির আগে মাইকে ডাকাডাকি করে। হুম তো শুধু ডাকাডাকি করে বিষয়টা এমন না, অনেকে গজল গায়। হ্যাঁ, বিভিন্ন মানে ইসলামিক নাসিদ তারা গেয়ে থাকে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে, এবং রাত 2টার পরে এগুলো শুরু হয়ে যায়। আমাদের এলাকাও তো হয়, আমরা এটা দেখেছি। তো প্রথম কথা হচ্ছে এটা ইসলামী শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কারণ যদি আমরা পড়ি সহিহ বুখারী, হাদিস নাম্বার 1918, 1918 নম্বর হাদিস। এছাড়া আরো অনেকগুলো হাদিস আছে, আজানের মধ্যেও পাওয়া যাবে কিছু কিছু হাদিস। তো সেটা হচ্ছে যে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সাহারির সময় একটা আজান দিতেন, মানে সাহারির আগে একটা আজান দিতেন। আর সাহারির পরে মানে যখন ফজর রক্ত হতো তখন আরেকজন সাহাবী তিনি আজান দিতেন, অর্থাৎ দুইজন সাহাবী আজান দিতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে বিলালের আজান যেন তোমাদেরকে সাহারি খাওয়া থেকে বিরত না রাখে। হুম যতক্ষণ না ফজর হয়, মানে ফজরের রক্তের আগ পর্যন্ত তোমরা সাহারি খেতে পারো। এরকম একটা হাদিস আমরা দেখতে পাই সহিহ বুখারীতে, উল্লেখ করা আছে 1918 নম্বর হাদিস। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে সাহারের আগে আজান দিতে হবে, এটা হচ্ছে সুন্নাহ, সাহারের আগে আজান দেওয়া। এবং আমরা যদি আমাদের আহলে হাদিস যে সমস্ত এলাকা আছে সেখানে এখন এই সুন্নাহটা পালন করা হয়ে থাকে। কিন্তু আমাদের সমাজে এই মাইকে ডাকাডাকি করে, তারপর গান বাজনা বাজে। মাইকে ডাকাডাকি করার কারণে যারা অমুসলিম আছে তাদের ঘুমের ডিস্টার্ব হয়। অনেক অসুস্থ রোগী আছে, তাদের ঘুমের ডিস্টার্ব হতে পারে। অনেক ছোট বাচ্চারা আছে, তাদের ঘুমের ডিস্টার্ব হতে পারে। তো এটা হচ্ছে একটি অসামাজিক কার্যক্রম, এবং এটি একটি বিদআত বলা যায়। কারণ এই ধরনের মাইকে উল্টাপাল্টা ডাকাডাকি করার সিস্টেম কিন্তু চালু ছিল না আগে, এটা নব্য আবিষ্কৃত বিষয়। সুতরাং এটা বিদআত হতে পারে।
আর এটা তো স্পষ্ট, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যে আমাদের দিনের মধ্যে নাই তা বিদাত, সুতরাং এটা আমরা বিদাত বলতে পারি। তো আশা করছি অ্যান্সারটা পেয়েছো। জাযাকাল্লাহ খাইরান। তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি, আজকে বেশি বড় করব না। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।